করে বলেন আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোন আল্লাহ বলে না, কোন মুফতি নয়, কোন পীর নয়, কোন ওলি নয়, কোন মুহাদ্দিস নয়, আল্লাহ বলছেন আল্লাহ ওরে বান্দারা শুনে নাও, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত করতে হবে, বندگی করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলা যাবে না, আর একটু জোরে। আল্লাহ বলেন এই নামাজ যারা আদা করে তারা খারাপ কাজ থেকে বিরত থাকে। नमाज खराब बुराई से रोकती है, बेहयाई से रोकती है। के बोलছেন আল্লাহ। আচ্ছা নামাজটা কার উপরে? যার ঈমান আছে তার জন্য নামাজ। বন্ধুগণ বাবাজি আমার, নামাজ আপনি পড়বেন, একটা কথা বলেন, ঈমান হলো একটা গাছ। গাছটাকে যদি আপনি জীবিত রাখতে চান তাহলে চতুর্পার্শ্বে আপনাকে সার দিতে হবে, চতুর্পার্শ্বে আপনাকে জল দিতে হবে, তবে ফল পাবেন। ঠিক ঈমানটাকে তাজা টাটকা রাখার জন্য আপনাকে নামাজ আদা করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, তাই নয়? কিন্তু আমরা কতজন করি পীর কা দামান नहीं छोड़ेंगे, খাজা কা দামান नहीं छोड़ेंगे। ওই দিন আল্লামা শামসুদ্দিন মাকরানা তিনি বললেন, আরে ভাইও শোনো, पहले मस्जिद को भरो तब जाके मजार को भरो। পীরের মাজার আর মসজিদের লোক নাই। ভাবিয়েন না যে আমি ফের ওয়াহাবি দেওবন্দি সুন্নি কাট্টার। পীরের মাজারে উলামায়ে কেরাম ফতোয়া দিলেন একটাই চাদর চড়াও, যতক্ষণ পর্যন্ত চাদরটা ফাটে না যায়, পুরানা না হয়ে যায়। আর আমরা জীবনে তো সেজদা করলাম না, কমলা বাড়িতে গিয়ে হাঁটু দুটো গেড়ে দিচ্ছি, মনে হচ্ছে ওর মতো আসে আর কেউ নেই, মতো কিছু জানে চলে গেল। খবরদার মুসলমান, তিনি লাস্টে একটা কথা বলেছেন, কত না ভালো হয় যদি আগে নামাজটা আদা করে নেন, মসজিদকে ভরিয়ে দেন, তারপরে পীরের মাজারে জিয়ারত করুন, আল্লাহর কাছে কাবিলে কবুল হয়ে যাবে। নামাজই করলাম না, রোজাই রাখলাম না, নেক কাজ করলাম না, বন্ধুগণ সারাটা দিন ট্যাবলেট খেয়ে ঘুরে বেড়ালাম, আর সন্ধ্যা বেলায় গিয়ে পীরের মাজারে গিয়ে চুমো দিতে লেগেছি, তোর কোনো কাজে লাগবে না। আজকে চেনা যায় না কে হারামখোর আর কে ভালোখোর। বড় চিন্তায় পড়ে গেছে, একটা বেটা বেটে বিয়ে দিব, কে হারামখোর ট্যাবলেট খোর বুঝা যায় না। মুসলমান আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। আপনি বলবেন মৌলানা শুধু ইবাদত করব তো বিন্দুল মার্কেটে মার্কেটিং কে করবে, যদি ইবাদত করব তো মহারাজায় কে যাবে, মোহিনীগঞ্জে কে যাবে, আপনার ভরতপুরে কে যাবে, আপনার কে কবি চাষ কে করবে, ধান খেতে কে যাবে, হাল বহিতে কে যাবে। মুসলমান গো, আপনি যদি নবীর ফর্মুলা হিসাবে চলেন দেখবেন আপনার কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিতে থাকবে। জোরে বলা যাবে না? আর একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান গভীর মনোযোগ, না বললে পারি না। কারা এরকম নামাজ আদা করলেন? যারা শয়নে স্বপনে গোপনে সংগোপনে বিজনে মসজিদের কোণে জঙ্গলের স্থানে আল্লাহকে ডেকেছেন, তারা বড় আল্লাহর নিকটতম পাত্র হতে পেরেছেন। কিন্তু মুসলমান আমরা কিন্তু পীরকে মানি, পীরের আমরা অনুকরণ করে চলি। পীর যা বলে, যতদিন পীর সাহেব থাকলো পীরের কথা মতো চলে গেল, কথা মতো চললাম, কিন্তু যেমনি পীর সাহেব চলে গেল আপনি আপনার নিজের জায়গাতে চলে গেলেন। না মুসলমান, আপনাকে একটা কথা আমি বলে দেই, পীরের খিদমত করুন, পীরকে মানুন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন।
সেদিন একটা জায়গাতে বলছে আপনি যে পীরের ওয়াজ করছেন তো পীর শব্দটা কথা আছে কি কোরআনে? আইলে পীর শব্দ কোরআনে পাবেন না। আমি বললাম ভাত শব্দটা কোরআনে দেখান আপনি, ভাত। পানি শব্দটা দেখান কোরআনে, বলেন না। তদ্রূপ বন্ধুরে কোরআন পাকে ওলি পাওয়া যায়, মুর্শিদ পাওয়া যায়। আমি আপনাদেরকে বুঝাতে এটাই চাইছি, যারা আল্লাহর প্রিয় বান্দা তারা গভীর রাত্রিতে ওঠে আল্লাহকে রাজি করার জন্য ঠান্ডা ঠান্ডা জলে ওযু বানিয়ে নেয়। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য পাঠিয়েছেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জুম্মার নামাজ আদা করতে যান, আর জুম্মার নামাজে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে বলে বাদাল আম্বিয়া বিতাহকিক, তারপরে কি আছে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক। জোরে বলা যাবে না? নবীদের পরে পরে জিনার স্থান মানব জাতির মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না। তিনি নামাজ আদা করতেন, মুসলমান পাখিরা মনে করতে একটা গাছ, নামাজে দাঁড়িয়েছেন তো নামাজ আদা করেন। নামাজ কেমন নামাজ, যার তুলনা দেওয়া যায় না মুসলমান। তিনার নামাজ এত নামাজ, তিনি এত লম্বা সূরা পাঠ করতেন, তিনার নামাজের তুলনা থাকতো না। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন এত বড় একজন সাহাবী, এক ওয়াক্তের নামাজকে তিনি ছাড়তেন না, সদা সর্বদা নামাজ আদা করতেন। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? আজকে নামাজের কথা বললেই মানুষ ভেগে চলে যায়। আসুন মুসলমান, বাগদাদ শরীফের একটা ঘটনা না বললে পারি না। এখন যেমন আমার মহারাজা হাটে, মঈনগঞ্জ হাটে আপনার গরু বাছুর বিক্রি হয় কি হয় না? হয় না? ঠিক ওই জামানায় গোলাম বিক্রি হতো। গোলাম কি বিক্রি হতো? গোলাম বিক্রি হতো। বাগদাদের সরজমিনে গোলাম খরিদ করতে গেছেন বাগদাদের বাদশা। দেখতে 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 একটা গোলামকে পছন্দ হয়ে গেল। জোরে বলুন না। গোলাম বলে আপনি আমাকে খরিদ করবেন? বলে হ্যাঁ হ্যাঁ খরিদ করব। বলে আমার তিনটি শর্ত আছে। বলে কি তিনটি শর্ত বলুন? বলে এক নম্বর শর্ত হলো আপনি যদি আমাকে খরিদ করেন গো, আপনার বাড়িতে যাব, আমার ইচ্ছা অনুযায়ী একটা রুমকে আমি বাছাই করে নিব। জোরে বলা যাবে? আমার ইচ্ছা অনুযায়ী যেটা আমার মন চাইবে ওটাই নেব, আপনার কথা মতো নিব না। উনি ভাবলেন না যে আমার যদি সিংহাসনটা চাই, এটা বললেন না, ভেবে দে দেंगे, লে तुमको जो मांगोगे दिया जाएगा। বলে দ্বিতীয় নম্বর শর্তটা বলো। বলে যখন নামাজের সময় হয়ে যাবে আমি আপনার কোনো কাজ করব না, যেমনি আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি নামাজের দিকে চলে যাব। বলে তৃতীয় নম্বরটা বলো। বলে যেমনি সূর্য উদিত হবে, সূর্য উদিত থেকে নিয়ে অস্ত পর্যন্ত আপনার কাজ করব, কিন্তু যখন সূর্য অস্ত চলে যাবে সঙ্গে সঙ্গে আপনার কাজ থেকে আমি বিরত, আপনার কোনো কাজ আমি করব না, আপনার কর্ম আমি করব না। বলে তিনটাই মঞ্জুর। তিনটাকে মঞ্জুর করার পরে যা আদান প্রদান হলো, নেওয়ার পরে তিনি নিয়ে চলে এলেন বাড়িতে। বলছে এটা রুম, এটা রুম, এটা রুম, এটা রুম দেখে নাও। একটা রুম পছন্দ হলো না। একজন আগে উঠে গেল, তারপরে পিছনে উঠে যাচ্ছে। বলে একসঙ্গে দুইজন উঠলে আমাদেরকে মারবে গুতা। একজন আগে গেল, তারপরে একজন। বন্ধুরে এইরকম কাজ করিয়েন না। একটু জলসাটাকে শুনুন। আমার পরে বড় 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 বক্তা আছে, দূর থেকে এসেছেন, গভীর মনোযোগ। পছন্দ হলো না একটা রুম, পছন্দ হলো না। কিছু দূর দূরে একটা রুম, বহু পুরানা একটা রুম, একটা কামরা, একটা ঘর, যেই ঘরের উপরে ঘাস গেজে গেছে। গোলাম বলেন হ্যাঁ এই রুমটা আমার পছন্দ আছে। জোরে বলা যাবে?
আজকে মৌলানা ইয়াকুব আমি এসেছি, মুফতি গোলাম সামদানি সাহেব এসেছেন, জিকরুল্লাহ সাহেব এসেছেন, শায়রে সাহেব এসেছেন। যদি একটা খারাপ জায়গাতে থাকার জায়গা করে দেয়, বিছানা যদি ঠিক না হয়, বালিশটা যদি ঠিক না হয়, চট করে বলে দেবে এরা আমাদের সম্মান করতে জানে না। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহ বীর হয়, আল্লাহকে ডাকে মুসলমান, তারা কখনো পারি চায় না, বিছানা চায় না, তারা চায় একটা নির্জন জায়গা, যেন আমি গোপনে আল্লাহকে ডেকে রাজি করে নিতে পারি। আল্লাহু আকবার বলা যাবে? হাত তুলে বলা যাবে আল্লাহু আকবার? এভাবে উঠান না, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক ওই সময় ওই ঘরটা পছন্দ করলেন, কথা মোতাবেক তিনি নামাজের সময় নামাজ আদা করতে চলে যান। আহারে, যেমনি সূর্য অস্ত চলে যায় আর কোনো কাজে যায় না, আর কোনো কাজে যায় না। বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক ওই সময় একদিন বাদশাহ এশার নামাজ আদা করলেন। বাদশাহ এশার নামাজ আদা করলেন। এশার নামাজের পরে তিনি একবার চিন্তা করছেন, আমার গোলামকে একবার দেখে নেই, আমার গোলাম কি অবস্থাতে আছে দেখি না। এইরকম লাইট ছিল না, হ্যালোজেন ছিল না, টিউব লাইট ছিল না। ঠিক ওই সময় বন্ধুগণ, বাবাজি আমার, এক পা দু পা করতে 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 বাদশাহ যেন গোলামের রুমে গেলেন। দেখতে পায় গোলাম জর্জর করে কান্না করে আর বলে, আল্লাহ, আমি গুনেহগার, আমি শিয়াকার, আমি অন্যায়কার, আমি অত্যাচারী মানুষ, আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মার্জনা করে দাও। আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, দিনের বেলায় দুনিয়ার মালিকের কাজে লিপ্ত হয়ে যায়। তুমি না আমার হাকিকে মালিক, তুমি না আমার খালিক, তুমি না রহমান, তুমি না রহিম। আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মার্জনা করো। কোনো লাইট নাই, আলো নাই, হেজাক নাই। ওই জায়গাতে একটা ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করছে গোলামকে দেখতে পাই না। গোলামের কান্না দেখে বাদশার চোখে জল চলে এসেছে, বাদশা কান্না করছেন। মুসলমান, দেখতে পাওয়া যায় যখন রাত্রি 12টা হয়ে গেল, আল্লাহর তরফ থেকে একটা নূরের আলো গোলামের ঘরের ভিতরে প্রবেশ করল। ও ভাই, ও দাদা, বট রে, সোনা মানিক আমার কলজার টুকরা, তুই রে বস। বলে, মৌলবি তুই বকতেই থাক, আমি শুনছি না, শুনবো না, শুনছি না, শুনবো না। হুজুর কাদরি মিয়া জালালউদ্দিন আশরাফ আশরাফি, উনার সঙ্গে জালসায় ছিলাম দাসপাড়াতে। তো নেতা লোকের তো স্লোগান আর কি হবে, তো গেছে কিনা, তো বলছে, কাদরি মিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, কাদরি মিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। তো আমাকে হুজুর বলছে, क्या बोल रहा है? হুজুর नारा लगा रहा है। तो बोले, ये कैसा नारा है जी? जी ये कोई नेता होगा। हाँ, ওকে লোকে নিষেধ, আমি এটাই বলবো, দিওয়ানা হয়ে গেছে লোকটা, কাদরি মিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। तो हुजूर बोलছে, अच्छा तो लगता है, फिर अच्छा तो लगता है। अब जैसा ही बोलो मोहब्बत से तो बोलता है ना। हाँ, তো আপনি যতই বলেন বসেন বসেন, ওই গিয়াসউদ্দিন তাহেরি বলছেন, বসেন বসেন বইসা যান, বসেন বসেন বইসা যান, ঘোড়ার ডিম। হ্যাঁ, এই যে অনুরোধ করেই যাইছি, করেই যাইছি, করেই যাইছি, বসেন, শুনেই নে পারে। বর তো বাইরে ফোন আসি, হ্যালো, কোন দিচ্ছিস তুই, কোথাও তুমি, চলে গেল। আর একটা কথা কো, জমে গে, শুনে না, দুহাই লাগা কথাটা। এই মেলা টেলা বুঝবা দেন নাকি? শুনেন, মেলা টেলা দেন না ভাই, ভিড় খান খালি যাতা হতো হেতা লোক। আবার বাদ পাইছে, আমি যখন সময় আচ্ছা বন্ধু আর বন্ধু আনি গল্প করাই বাড়াই, হক কথা মোর, হক কথা।
অনেক জালসাতে সকালবেলা যখন উঠে বাড়িতে আসি একটা লোক এসে কাছে নাম শুনিয়ে না কাজে মৌলভী সাহেব জলসাটা মোর গজব হয়ে গেল আস্তাগফিরুল্লাহ কাজে কেন কজে মোর বেটা ভাগে তোর বেটি ভাগে তো জলসাখানের কি দোষ বাড়ি জলসাখানের কি দোষ কজে মোর বেটা ভালো লাগে তুই আগেই ছাড়ে দিয়ে এই মোবাইলটা দিয়ে দি হাই হেলে হেলে করতেইছে ভাই হ্যাঁ রাত করে গুতাই দিয়েছে মোবাইলটা ভাই আয়ালা জলসাখানের দোষ হট হট বর্ষা বেহাদে দরজা কত ওটি দিবাই নি মানা মুঝে ওঠি দে দে ওঠি এই যে জ্বালাটা তা আমি আবেদন করব মারে তোমার সঙ্গে যদি কোনো উপযুক্ত তোমার মেয়ে এসে থাকে ও যদি বাইরে যেতে চায় তুমি ওর সঙ্গে উঠে যাও একা যেতে দিবি না এটা তোদের কাছে আমার আবেদন ওকে কখনো একা যেতে দিবে না আমি চোকলা তো খানানি করা যাবে যাবে কি রাস্তাতে বেরাই যে স্কুললাতে যাত আমার দেখা পাই না নাই ওই স্কুলের খাতা কানো 84 নদা ফরস্ট ঠিক কইবেন কদি কিছু কইবেন তো তোর বাপের কি চাই মান সময় গেল কি কইবেন ওদিবারে কলজাটা ফাড়ে কিন্তু কইবার কিছু নেই এই যে অবস্থা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বুড়া একজন লোকটা মে দাইলে পাগে খতম কয়দিন পরে শুনবেন মৌলভী হক মরে পড় পারলে দোয়াটা পড়েন নি পারলে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কহেন খালি হ্যাঁ দুঃখ থেকে গেল এটাই যে মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু জ্ঞানের অভাব হয়েছে আগেকার লোক শিক্ষিত ছিল না তাদের জ্ঞান ছিল বলে কেমন করে আগে আমি দেখেছি আমার মাস্টার যেহেতু এদিক থেকে যেত আমরা সাইকেলে থাকলে নেমে যেতাম এখন আমাদের ওস্তাদদের আমরা হাত চুমি যদি কোনো মুরব্বি আসতো আমরা চেঁচিয়ে ছেড়ে দিয়ে এখনো কিন্তু এখনকার জামানার কিছু ছেলে আছে ঠ্যাংটা উঠা দিলে হিলা ঠ্যাং ওর বাপের সমতুল্য লোকটা দাঁড়িয়ে আছে জ্ঞান কাণ্ড নাই দিতে পারিস না কি শিক্ষা নিলাম আমাদের ইসলামিক চর্চাটা কমে গেছে আমরা শুধু এডুকেটেড হতে চাই আর এডুকেটেড হন না কেন তোর সঙ্গে কমপক্ষে কোরআনের শিক্ষাটা দিন জোরে বলুন না আর একটু জোরে বন্ধুগণ বাবাজি